এটা খুব ফানি কথা। সেটা হলো তুমি দাঁড়িয়ে রাখো না কেন? সবার কবির আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল আর জ্যাকেট পরা ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখছে। আর আজকের এই ভিডিওটা হলো কবিরের জন্য স্পেশাল। কবিরের উদ্দেশ্যে আমার ভিডিওতে আসা, আর কবিরকে উদ্দেশ্য করে ভিডিও আমার করা। সেটা হলো আমার পিছনে যে ঘর দেখতেছেন, সেটা হলো মিরপুরে যে বৃদ্ধ এক আঙ্কেল যার হাত পা কাঁপতেছিল। আপনারা জানেন, বারবার ওনার কথা বলার কিছু নাই, সবাই আপনাকে চিনেন তাকে। সামান্য খেলনা নিয়ে বসেছিল। আজকে তার দোকান আমরা সাজালাম, আমি, কবির, আর ক্যামেরার পিছনে আছে বাবুস ডায়েরি, আমার বন্ধু বাবু। এই তিনজন আমরা খুব তাড়াতাড়ি দোকানটা সাজালাম। সাজানোর পর এখন বাজে প্রায় রাত 11টা। এখন পর্যন্ত শীতের মধ্যে বসে আছি। বসে থাকার কারণ হলো, যতক্ষণ যাবত এখানে বসে আছি মনে হয় আত্মার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি ফিল হচ্ছে, একটা শান্তি ফিল হচ্ছে। কি কবির? আর এই শান্তিটা এমন এক শান্তি, মানে বলে বোঝানোর মতো না। আর এই শান্তিটা অন্য কোনো শান্তির সাথে মিলে না। যে একটা প্রশান্তি, একটা আত্মার শান্তি, আপনি লাখ কোটি টাকা খরচ করলেও আপনি এই শান্তি খুঁজে পাবেন না। হ্যাঁ, তখনই এই শান্তি খুঁজে পাবেন যখন আপনি কারো কল্যাণে কিছু করতে পারবেন। আর এই শান্তিটা একদম আল্লাহ পাকের নিকট থেকে আসা, যে জন্য এই শান্তিটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি যখন আল্লাহ পাকের কোনো বান্দার জন্য, তার কল্যাণের জন্য কিছু করতে পারবেন, আল্লাহ পাকের কোনো বান্দার কল্যাণের জন্য, আপনিও মানুষ, সেও মানুষ। হ্যাঁ, দুজনই আল্লাহ পাকের সৃষ্টি, দুজনই আল্লাহ পাকের সৃষ্টি মানুষ। তো আপনি আল্লাহ পাকের অন্য কোনো বান্দার কল্যাণের জন্য যখন কিছু করতে পারবেন, তখন দেখবেন এমন একটা শান্তি আপনার মনের ভিতর প্রবাহিত হয়, যেই শান্তির সাথে অন্য কোনো শান্তি মেলে না। এটা স্বয়ং আল্লাহ পাকের থেকে দেওয়া। এর জন্য আমার মন চাচ্ছে সম্ভবত সারা রাতও যদি দোকানের পাশে বসে থাকি, তাও সারা রাত আমার বসে থাকতে মন চাইতেছে। আর এমন ভালো লাগতেছে, কবির বাবু আমাকে বলতেছে যে বন্ধু, মানে দোকানটা সাজানোর পর আমার এত ভালো লাগতেছে আমাদের, যে মন চাচ্ছে সকালবেলা আমরা এখানে থাকি, আমরাই ব্যবসা করি, মানে আমাদের মতো করে। মানে এতটাই ভালো লাগতেছে। তার মানে সেই আঙ্কেল যখন ব্যবসা করবে, তখন আমাদের ভাবতেই তো অন্যরকম ফিল হবে। আর যাক, এত কথা বলবো না, অনেক সময় নষ্ট করছি। সেটা হলো, অনেক অনেক প্রশ্ন করেন কবিরকে নিয়ে, যে কবির কথা খুব কম বলে। কবির, তুমি কথা এত কম বলো কেন? কারণ কি, অনেকে তো তোমাকে জিজ্ঞেস করে। আসলে দরকার ছাড়া আমি কথা কই না। এটাই যে সময় আমার দরকার যে এই টাইমে কথা কইতে হইব, এই টাইমে আমি কই। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা হলো, এটা খুব ফানি কথা। সেটা হলো, তুমি দাঁড়িয়ে রাখো না কেন? সবার প্রশ্ন করে তোমাকে। আসলে আল্লাহ পাক আমাকে দাড়ি দেয় নাই। আসলে যদি দাড়ি দিত আমি অবশ্যই দাড়ি রাখতাম। আসলে আমি হাসতেছি কেন, সেদিন কবিরকে একটা ছবি পোস্ট করছি, তো অনেকে কমেন্টের মধ্যে লিখতেছে যে কবির ভাই, আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আপনি দাঁড়িয়ে রাখবেন হানিফ ভাইয়ের মতো, এটা সেটা। তো কবির আমাকে রাত 11টায় ফোন দিছে, তখন আমি বাসায়। আমাকে বলতেছে, এই তোর ছবি ছাড়ছিস তুই? অনেকে কমেন্টসের মধ্যে বলতেছে যে কবির আপনি দাঁড়িয়ে রাখেন না কেন, এটা সেটা। এখন আমি দাড়ি কোত্থেকে পাবো? আল্লাহ পাক আমাকে দাড়ি দেয় নাই, কি করব? আমার সারা রাত যে পর্যন্ত আমি না ঘুমাইছি, আমি হাসতে হাসতে শেষ। যে আসলে তো দোষ তো ওর না, আর আপনাদেরও দোষ না। আপনারা ভাবতেছেন কবির মনে হয় ইচ্ছা করে দাঁড়িয়ে রাখে না। না, আসলে কবিরের দাড়ি, কয়টা দাড়ি কবিরের? কবির আগে গুনছিল 26টা দাড়ি। সেই 26টা দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমার মতো দাড়ি হলে ও সবার আগে রাখতো। আল্লাহ পাক দেয় নাই, আল্লাহ পাকের ইচ্ছা। এর জন্য কবির দাঁড়িয়ে রাখে না, কোনো কিছু মনে করবেন না প্লিজ। আরেকটা বিষয় কবির, তুমি যে কাজ করো, যখন কাজ পাও তখন ইলেকট্রিক কাজ করো, যখন কাজ পাও না তুমি অটো চালাও। আমার বন্ধু অটো চালায়, ও আমার বন্ধু, আমি প্রাউড ফিল করে বলি। আমার বন্ধু ইলেকট্রিক কাজ করে, তা আমার বলতে লজ্জা হয় না। আমার বন্ধু কি করে জানেন? আমার বন্ধু যখন কারো বাড়ির বাথরুমের কাজ হয় না, কিসের কাজ বলো এটা? পেলাম্বার কাজ। হ্যাঁ, ইলেকট্রিক কাজের সময় সেটাও করে। আমার বন্ধু আহ, দেয়াল চিনে কি করো তুমি ইলেকট্রিক কাজ করার আগে? গ্রুপ কাটো। মানে ও যে যে কাজগুলো করে, সেটা আসলে আমার প্রাউড ফিল করার মতো। হ্যাঁ, কারণ ও আমার বন্ধু, আমি খুবই প্রাউড ফিল করি। ও অটো চালায় মাঝে মাঝে, যখন কাজ থাকে না, যখন অভাবে পড়ে, তাও আমার ভালো লাগে, আমি প্রাউড ফিল করি, এটা আমার বন্ধু। হ্যাঁ, তো এই যে এত কষ্ট থাকার পরেও মানবিক কাজে যখন তোমাকে আমি ফোন দেই, তুমি সাথে সাথে হাজির হয়ে যাও, চলে আসো। তো তোমার কাজে তো এখানে তোমার ক্ষতি হয় না। আর তুমি কেন আমার সাথে আসো? আমি তোমাকে টাকা দিই না তো, কারণ কি বলো তো? আসলে মানবিক কাজ এমন একটা কাজ, যেই কাজ করলে মন ভালো থাকে এবং কি আল্লাহ তাআলা খুশি হয়। আর সব কাজেই তো টাকা কামাই করা যায় না। না।
কিছু কিছু কাজ আছে মন থেকে করতে হয়। যেমন মানবিক কাজ করলে আমার মনে অনেক ভালো লাগে। আর আমার ছোটতেই ইচ্ছা যে আমি মানবিক কাজ করব। তো আল্লাহ পাক আমাকে টাকা দেয় নাই, কিন্তু একটা মন দিছে। সুন্দর। এটা আসলে সবাই জানে, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই জানে। তো আমি মানবিক কাজ করতে চাই। তো হানিফের ধারায় বিভিন্ন জায়গায় যাই, মানবিক কাজ করি, আমার তো ভালো লাগে। ইনশাল্লাহ আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন মানবিক কাজ করে যাব। মানে কবিরের কথা আসলে আপনি বুঝতে পারছেন যে আমাকে আল্লাহ পাক টাকা দেয় নাই, বাট আমাকে তো মেধা দিছে, আমার শারীরিক শক্তি দিছে। অন্তত হানিফের পাশে আমি শরিক হতে চাই, এইভাবে টাকা দিয়ে না পারি শরিক হতে, আমি তাকে আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে হানিফের পাশে শরিক হব। হানিফ যে কাজগুলো করে, মানে এক কথায় আমি হানিফ যখন যাব, আমি আসলে পার্সোনালি বলি, যখন যা করতে হয় কবির এটা নিয়ে আসো, তো সাথে সাথে দৌড়ায় নিয়ে আসে। মানে এক কথা আমার হেল্পিং হ্যান্ড এমন একটা কাজ করে আমার বন্ধু। আমি খুবই প্রাউড ফিল করি এমন একজন বন্ধুকে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন। আর কবির দাড়ি কিন্তু রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়। আল্লাহ যত 26টা দাড়ি দিছে বাদ বাকিটাও দিব। 26টা দাড়ি দিচ্ছে, বাদ করে দিবে। ওর আল্লাহর প্রতি এখনো চাওয়া আছে, এখনো নিরাশ হয় নাই। আল্লাহ পাক যদি দাড়ি দেয় ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম।